here and represent you. I started my schooling here, and it was a very good experience for me. So, as you can see, I brought my child here so that he can have the same childhood that I enjoyed, and I look forward to be with Darlene for a long time. Thank you so much. Thank you, Sean. A round of applause. ক্লাস 5 এ উঠবে। আপনারা অনেকেই চিনেন। ও এখানে খুব ভালো করেছে এবং আমার মেয়ে এখানে দেওয়ার পর সে অনেক ইমপ্রুভ করেছে। এইজন্য আমরা আশা করি এখানে আপনাদেরকে বাচ্চাদেরকে দিলে নিশ্চিন্তে থাকতে পারবেন। ধন্যবাদ সবাইকে। Thank you. Thank you. Carrying on, as part of Guardians experience sharing, now I'm going to request our one of the oldest guardians of this school, Mr. Mofiz. আসসালামু আলাইকুম। শুভ সকাল। আমাকে স্যার হঠাৎ করে ডাকছেন, আমি সমস্ত কাজ ফেলে চলে আসছি। আসলে আমি নিজেকে প্রস্তুত না কি বলবো। আমি সবার উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই, আমার ৩টা মেয়ে, বড় মেয়েটা স্কুল থেকে ও লেভেলস এ লেভেলস কমপ্লিট করে সে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে ভর্তি, আলহামদুলিল্লাহ সে ওই জায়গায় প্লেস করছে এবং স্কলারশিপ ফুল স্কলারশিপে সে পড়েছে। এই স্কুলের লেখাপড়া নিয়ে আমার কোনো সন্দেহ নাই, আর আমার কোনো বলারও অবকাশ নাই। আপনারা সবাই জানেন, শুধু স্কুলের লেখাপড়া না, এই স্কুলের অ্যাডমিনিস্ট্রেশন, এই স্কুলের সিকিউরিটি, সেফটি সব দিক দিয়ে আলহামদুলিল্লাহ আমাদের কম্পারিজন টু মিরপুর আর ঢাকা, আমি মনে করি যে এই স্কুল ওয়ান অফ দ্য বেস্ট। আর আমার সেকেন্ড মেয়ে আছে, সে স্ট্যান্ডার্ড 9 থেকে 10 যাবে, আর ছোটটা স্ট্যান্ডার্ড 6 উঠবে এবার। আলহামদুলিল্লাহ তারাও মোটামুটি খারাপ করতেছে না, ভালোই করতেছে। বিশেষ করে এই স্কুলের যে কর্ণধার বা স্কুলের যে প্রতিষ্ঠাতা প্রফেসর ফজলুর রহমান সাহেব, উনি আমার টিচার, উনি আমার শিক্ষার হাতে করি। আমার আজকেও কানে বাজে, উনি আমাকে যে জিনিসগুলো শিখিয়েছে আমি তার বেশি এখন পর্যন্ত শিখিনি। আমি সেই শিক্ষা নিয়ে আমি ঢাকা ইউনিভার্সিটি থেকে ম্যানেজমেন্টে মাস্টার্স করেছি, ইউকে থেকে অটোমোবাইলস এর উপরে ডিগ্রি নিয়েছি, জাপান থেকে অটোমোবাইলস এর উপর ডিগ্রি নিয়েছি, কোরিয়া থেকে হুন্ডাই অটোমোবাইলস থেকে আমি ডিগ্রি নিয়েছি। সব ক্রেডিট গোস টু মাই টিচার প্রফেসর ফজলুর রহমান সাহেব। আমি আশা করি আমার যে 3টা বাচ্চা আছে, সে বাচ্চাকেও হয়তো আমার স্যার ডিরেক্টলি কোনো কিছু করতে পারতেছে না, বাট তার গাইডলাইনে আমার ছোট ভাই রাতুল সে মোটামুটি টিপস দিয়ে ওরিয়েন্টেশন করে আলহামদুলিল্লাহ বড়টাকেও সে একটা রাস্তায় দিয়েছে, আর আমি আশাবাদী আমার ছোট দুইটাকেও সে একটা রাস্তায় তুলে দিবে। আমি আর আপনাদের সময় ক্ষেপণ করবো না, আপনারা হয়তো অনেক বোরিং ফিল করতেছেন, সকালে আসছেন অনেকে, আমি মাত্র আসছি। আল্লাহ হাফেজ, আপনারা ভালো থাকবেন, আপনার বাচ্চাদের স্কুলে দিবেন, তারা আলহামদুলিল্লাহ স্কুল থেকে মানুষ হয়ে যাবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। Thank you, guys. Thank you. Thanks a lot. Thanks a lot. As part of our experience sharing now, as our next. শুভ সকাল। আজকের এই বার্ষিক রেজাল্ট প্রোগ্রামের প্রধান অতিথি এই স্কুলের ফাউন্ডার, বাংলাদেশের অন্যতম শিক্ষাবিদ প্রফেসর ফজলুর রহমান স্যার, সংগ্রামজন্য প্রিন্সিপাল আমাদের শ্রদ্ধেয় রাতুল ভাই এবং শ্রদ্ধেয় অভিভাবকবৃন্দ, ছাত্রছাত্রীদের সবাইকে আমার ব্যক্তিগত এবং আমার পরিবারের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। সম্মানিত অভিভাবকবৃন্দ, আমি কালকে রাত্রেই ঢাকাতে এসেছি। আমার এক নিকটাত্মীয় অসুস্থ বিধায় বেশ কয়েক সপ্তাহ আমি ঢাকার বাইরে ছিলাম। শুধুমাত্র রেজাল্ট ঘোষণা উপলক্ষেই কালকে রাতে এসে পৌঁছেছি। আমি রাতুল স্যারের সঙ্গে কথা বলেছি, আমার রিলেটিভ ব্রেন স্ট্রোক করেছে, কিন্তু সজ্জায় সবাই তার জন্য দোয়া করবেন। স্কুলের শিক্ষা ব্যবস্থা এবং শিক্ষার পরিবেশ নিয়ে নতুন কিছু বলার সুযোগ নেই।
আমরা সবাই ওয়াকেবল। শ্রদ্ধ শিক্ষক মন্ডলী তাদের ঐকান্তিক প্রচেষ্টা মাধ্যমে আমাদের সোনামণিদেরকে ভবিষ্যৎ নাগরিক হিসাবে গড়ে তোলার জন্য তাদের আন্তরিকতা সদিচ্ছার কোনো অভাব আমার চোখে আসে নাই। আমার ছেলে ক্লাস স্ট্যান্ডার্ড 2-তে এখানে ভর্তি হয়েছে। পর্যায়ক্রমে শিক্ষকদের এবং বিশেষ করে যে কোনো সমস্যা আমি শ্রদ্ধেয় রাতুল ভাই এবং প্রিন্সিপাল স্যারের সঙ্গে যে কোনো সময়ে আমি তাদেরকে ফোনে পেয়েছি। ইভেন কি রাতুল ভাইকে আমি রাত 10টা-11টার সময় ফোন করেছি, উনি হয়তো ব্যস্ত থাকার পরও রাত 12টার সময় আমাকে ফোন ব্যাক করেছে, এরকম রেকর্ডও আছে। এই বাচ্চার শিক্ষা এবং স্কুলের ব্যবস্থা হবে এবং প্রিন্সিপাল স্যারকে তো অহরহ আমি বিভিন্নভাবে ডিস্টার্ব করি, তারা কখনো একটু অধৈর্য বা এটা কখনোই আমি পাইনি। এই জন্য আমার পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ। আসলে আমরা আমাদের শিশুদেরকে সকাল 8টা থেকে সোয়া 2টা পর্যন্ত স্কুলে পাঠিয়ে দেই, কিন্তু আমাদের মূল দায়িত্ব কিন্তু আমাদের অভিভাবক। খুব 24 ঘন্টার ভিতরে মাত্র 6 থেকে 7 ঘন্টা শ্রদ্ধেয় শিক্ষকদের সান্নিধ্যে থাকে, বাকিটা সময় কিন্তু আমাদের থাকে। আমরা অভিভাবকদের আরো সচেতন হতে হবে যে আমার বাচ্চাটা কিভাবে পড়াশোনা করছে, হোমওয়ার্ক করছে কিনা। ইনশাল্লাহ এইটুকু আমরা খেয়াল করলে আমাদের বাচ্চারা সবাই জিনিয়াস আমি মনে করি। আমারও বিভিন্ন দেশে ঘোরার সুযোগ হয়েছে, যাওয়ার পড়াশোনার সুবাদে। আমাদের বাচ্চারা কিন্তু আসলেই মেধাবী, শুধুমাত্র প্রপার নার্সিং এবং প্রপার এনভায়রনমেন্টের কারণে আমাদের বাচ্চারা ছিটকে যায় এবং পিছিয়ে যায়। সেভাবে গার্জিয়ানদেরকে যদি আমরা সচেতন হই, আপনাদেরকে একটু আশ্বস্ত করি, আমার ছেলে যখন ভর্তি হয়েছিল সে প্রথম মিড টার্ম পরীক্ষায় ভালো করতে পারেনি। আল্লাহ রহমতে সবার দয় স্ট্যান্ডার্ড 3 থেকে সে কিন্তু ফার্স্ট হয়ে আসছে এই পর্যন্ত। আশা করি আল্লাহ রহমতে আজকেও হয়। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। Thank you, Anis. Thanks a lot. Is passing, the entire playground is filled up. আমাদের অনেক গার্ডিয়ানের কষ্ট হচ্ছে বসতে। আমরা without further ado, we are going to go in with the speech of our honorable chairman, the chief guest of the program. Ladies and gentlemen, I'm going to request now honorable chairman Professor Abdul Rahman to carry on with his speech. আমার পরম শ্রদ্ধেয় অভিভাবকবৃন্দ, শিক্ষকবৃন্দ, কর্মচারীবৃন্দ এবং আনুষঙ্গিক যারা এসেছেন সবার প্রতি আমি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ জানাচ্ছি। অ্যাকচুয়ালি আপনাদের সাথে আমার দেখা হয় ভেরি ওকেশনাল। এই ছাত্র আপনারা কথা বলবেন না, আমি অল্প সময় শেষ করব। আমার কথাগুলি ইম্পর্টেন্ট। তো আমি অন্তত 2বার পিকনিক মিস করেছি স্কুলের, 2বার আমি ক্লাস পার্টি মিস করেছি। আমার মনে পড়ে করোনার আগে আমি আমার প্রিয় ছাত্র রফিজকে, সে আমার তেজগা কলেজের ছাত্র ছিল। আমার বয়স এমনি চুল কালো দেখা যায় আলকাতা দেওয়ার কারণে, কিন্তু আমার বয়স কম করে হলো 72। তারা আমার প্রথম জীবন এবং প্রথম যৌবনের ছাত্র, তাই তাদের সঙ্গে রিলেশনটাই ছিল অন্যরকম। কয়েকদিন আগে আমাদের এক ম্যাডাম প্রফেসর স্যার আগে ছাত্রদের দিকে তাকালে চোখ নিচু করতো ভয়ে, এখন ওদের দিকে তাকাইলে ওরা চোখ ডবল করে আমাদের দিকে তাকায়, ভাবতে এরকম লাগবে তুই তাকাস কেন আমাদের দিকে। তো এই চেঞ্জটা হয়েছে, বিশেষ করে গত 15 বছর দেশে চরিত্র, নৈতিকতা, মোরালিটি এগুলা দেশে একদম ধ্বংস হয়ে যাওয়ার কারণে এর
আসর এর ইনফ্লুয়েন্স এর ইফেক্ট পড়েছে আমাদের স্কুল জীবনেও, কর্মজীবনেও। আমি ছোট ছোট কয়েকটা পয়েন্ট বলবো, আপনারা একটু দয়া করে শুনেন। আমি বেসিক্যালি ইংরেজি অধ্যাপক ছিলাম সিদ্ধেশ্বরী এবং তেজগাঁ কলেজে দীর্ঘদিন। বাড়ি আমার, বাসা আমার মগবাজার। আমি 1976 সালে ঢাকায় এসে এখানেই আস্তানা গেড়েছি। অন্তত 15 বার ভাষা বদল, ভাড়া বসা, এরপরে একটু ফ্ল্যাট, কারণ মাস্টার মানুষ খুব বেশি তো কিছু করা যায় না, তো ওখানে এখনো আছি। তো মণিপুর স্কুলের হেডমাস্টার প্রাক্তন মরহুম শেখ সফদার আলী, অনেকে নাম শুনেছেন। উনি আমার সিনিয়র বন্ধু ছিলেন। ওনাকে বললাম যে সিদ্ধেশ্বরী কলেজে আছি, প্রিন্সিপাল থেকে শুরু করে ক্লাস সব চোর, লেখা নাই, পড়া নাই, কিছু নাই। কারণ আমার তো বাড়ির কাছে 2 মিনিটের পথ, কিন্তু ভাই আমার এই কলেজে কোথায়, কি করতে চাও তুমি? আমি একটা কলেজ করতে চাই। আরে করো, বলো কি? কলেজ করাটা একটা বিরাট ব্যাপার। আমি বললাম, তুমি একটা বাড়ি দাও, আমি কারো কাছে একটা ফ্যানও নেব না, 1 টাকার চাঁদাও চাবো না। আমি কিছু ছোটখাটো ব্যবসা করি, আমি কলেজ একাই একটা করে ফেলতে পারবো। আমার আব্বা যেহেতু রিটায়ার্ড হেডমাস্টার, মতিউর রহমান এডুকেশন ট্রাস্ট নামে একটা কলেজ করবো। উনি বললেন আমি কলেজের জায়গা দিতে পারি যদি তুমি একটা ইংলিশ মিডিয়াম স্কুল করো, কারণ মিরপুরে 1994 সালে কোনো ইংলিশ মিডিয়াম স্কুল ছিল না। তো উনি বলছেন আমি অনেক মানুষের বাচ্চাকে পড়িয়ে মানুষ করে দিলাম মণিপুর স্কুলে, আমার 3 নাম্বার একটা ছেলে আছে, ওকে তো ইংলিশ মিডিয়াম পড়াবো, ভাড়াতে গাড়ি ভাড়া অনেক, বেতন অনেক, আমি পাঠাতে পারবো না, তুমি ইংলিশের লোক, তুমি একটা স্কুল করো। আমিও তখন তাকে বললাম যে তুমি কলেজের বাড়ি দাও, স্কুলের বাড়ি দাও, আমি একই সঙ্গে দুটো করবো, একই সঙ্গে দুটো করবো। মানে ওকার সাহস বেশি তো। তো এই দুটো প্রতিষ্ঠান করতে তখন প্রায় 25 লক্ষ টাকা খরচ। আমি কিছু হাওলাত করেছিলাম আর নিজের কিছু পুঁজি ছিল, তাই দিয়ে শেওড়াপাড়া ইস্ট ওয়েস্টের বাড়িতে আমি স্কুল খুললাম। পরে দেখলাম যে জায়গাটা উপযোগী না আমার, কলেজও করতে হবে। কয়েক মাস থাকার পরে আমি এখানে শিফট করলাম এবং এই বাড়িতেই 22 বছর, এই বাড়িতেই 22 বছর, এই 22 বছরে 22টা ব্যাচ পার হয়েছে। আমি একটু পুরনো আমলের মানুষ, তাই আমার কথা আপনাদের অনেকের পছন্দ হবে না। আপনারা মধ্যবিত্ত, উচ্চ মধ্যবিত্ত, কেউ পয়সাওয়ালা মানুষ, আপনারা সবাই ছাত্র পাঠান ইংলিশ মিডিয়াম স্কুলে। কেউ এই নিয়েতে পাঠান না যে আমার ছেলেটাকে মেয়েটাকে ইংলিশ মিডিয়ামে দিলে ও একটু মানুষ হয়ে আসবে। সবাই এই নিয়েতে দেন ও বড় বড় ইংরেজি শিখবে, ইংরেজির জাহাজ ভর্তি করে ইংল্যান্ড যাবে, আমেরিকা যাবে, কানাডা যাবে, অস্ট্রেলিয়া যাবে, ইংল্যান্ড যাবে, থাইল্যান্ড যাবে, জার্মানিতে যাবে। কিন্তু ওরা যে মানুষ করতে হবে অতিরিক্ত পয়সা খরচ করে, এই চিন্তা আমি খুব কম গাড়ির মধ্যে পেয়েছি। যার ফলে আমি রাগ করে মাঝে মাঝে বলি যে একজন আরেকজনকে ধাক্কা দেয়, একজন আরেকজনকে থুতনি কেটে ফেলে। আমি বললাম যে এখানে তো মানুষ তৈরি হয় না, তার হয়। আর এখানকার টিচার গুলাও 2-4 জন ছাড়া কারো মাথায় কোনো ধর্ম কর্ম এবং কোনো মোরালিটির চিন্তা পর্যন্ত নাই, বুঝছেন? আমি টিচারদেরকে একটু ডিস্টিংগুইশ করার জন্য, সেপারেট করার জন্য অ্যাপ্রন লাগিয়েছিলাম। আমি করোনার ভিতরে আসা বন্ধ করলাম, আমি অসুস্থ মানুষ, এসে দেখি যে অ্যাপ্রন ট্যাপ্রন খুঁজে সব সাদা কাপড়, লাল কাপড়, নীল কাপড় করে ফেলেছে। অথচ মেডিকেলে হিন্দু স্টুডেন্টদেরকে অ্যাপ্রন করতে হয়। কি বলো মফি? মেডিকেলে হিন্দু ডাক্তার, হিন্দু এবং খ্রিস্টান
স্টুডেন্টদেরকে অ্যাপ্রন করা হবে। অ্যাপ্রন হচ্ছে ইটস এ সিম্বল, এটা একটা সেপারেট আইডেন্টিটি। টিচার আর কর্মচারীদের ভাগ করে রাখে, গার্ডিয়ান আর টিচারদের ভাগ করে রাখে। এটাও খুলে ফেলেছে, এটাও খুলে ফেলেছে। তাহলে এদের মধ্যে কি ইসলাম আছে বুঝছেন তো? এখন ইসলাম খালি আমি একলা একলা করি, আমি তার কোনো ক্লাস নিই না। 6.5 মাস পরে আমি এসেছি। আমার প্রথমে ভয়াবহ জ্বর, তারপরে হলো এই ফাঙ্গাস এবং অ্যালার্জি, 5.5 মাস। এরপরে কোনো এক রাত্রে ফুড পয়জনিং হয়ে একদম বেহুশ, তাকে 24 ঘন্টা পর দেখে আমি হসপিটালে। তো এরকম শারীরিক অসুস্থতার কারণে আমি খোঁজ নিতে পারি না। তবু আমার কাছে স্কুলের একটা সিসিটিভি ক্যামেরা আছে। টিচার ক্লাস না করে যে বেরিয়ে হাঁটে, এটাও আমি দেখি। তারপরে ছাত্ররা হইচই করে, এটাও আমি দেখি। দেখে ওইখান থেকে ফোন করে খবর নেওয়ার চেষ্টা করি, কে ক্লাস 5 টিচার নাই, ও হাটে কোথায় দেখো তো। স্যার উনি তো চা খেতে গেছে, ক্লাস লেগে চা খেতে গেছে। এরকম দুই একটা আইটেম আপনাদের কাছে বলছি, এই কথা আর কেউ বলবে না। সবাই বলবে যে আমার স্কুল সোনার স্কুল, কিন্তু আমি বলবো যে আমার স্কুল সোনা হয়নি এখনো পর্যন্ত, পিতল, রূপা। কারণ আপনারা, আমি কথা বাড়াবো না, একটু ভালো করে শুনে। আপনারা বাচ্চা দিয়েছেন ইংলিশ শিখতে, যাতে যে যত ভালো স্পোকেন ইংলিশ বলে, যে যত স্কলারশিপের বাচ্চাকে হারিয়ে দিতে পারে, তত ইউ ফিল ক্রেডিট। তখন আপনার বুকে তখন ভালো লাগে।